দিনহাটার বিজেপির এজেন্ট জাহানুর ইসলাম মারধর ছাড়াও ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিতাই বিধানসভা কেন্দ্রের 6/270 নম্বর বুথের বিজেপির এজেন্ট জাহানুরকে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাকে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে আসে। জাহানুর জানিয়েছেন, দুপুরে খাবারের জন্য বাইরে বের হলে তৃণমূলের 50-60 জন কর্মী সমর্থক তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর ছাড়াও ছুরি দিয়ে আঘাত করে। খবর পেয়ে দিনহাটা হাসপাতালে ছুটে আসে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কারা মারলো ছুরি? আপনি কোন দল করেন? কোথায় ছুরি মেরেছে? আমি খাইতে গেছিলাম বাড়িতে, আমাকে টিএমসির হার মাত্রা পাকড়ারা 50 জন পিছনে গেছে আমার বাড়িতে, ভাঙচুর লুটচুর করে শুরু চালাইছে, আমার বাড়িতে ভাঙচুর চালাইছে। আপনি কি এদের যে চিরবিদায় হয়ে যাচ্ছে, এরা যে এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এইটা বুঝতে পেরে এইরকম তারা গুন্ডাগর্দিতে নেমে পড়েছে। ফসল কেটে নিয়ে যায়, তাদেরকে মারধর করে, প্রাণে মেরে ফেলে। কোন কাজে রাখিনি, তারই আজকে একটা এরা বিদায় দেখে এইরকম অবস্থা করেছে। এরা একটা শেষ মুহূর্তে একটা সন্ত্রাস করে, যদি কিছু ভোট পাওয়া যায় সন্ত্রাস সৃষ্টি করে, কিন্তু সেগুলো ওদের বালি। এদের আর কোনো নিষ্কৃতি নেই, মানুষ ভোট দিয়ে দিয়েছে, এরা এবার চিরবিদায় নিয়ে নেবে। কমিশনকে জানিয়েছেন? এখনও জানাইনি, সদ্য ঘটনা হলো, আমরা বুঝে সমস্ত কিছু আলোচনা করে যা আইনানুগ পদক্ষেপ নিতে হয় সমস্ত কিছু নেব আমরা। এখানে বুথ কেন্দ্রে আমি জেনে আসছি কোনো ঘটনা এখানে কোনো কিছুই ঘটেনি। এখন কোথায় বাড়িতে কোথায় কি ঘটনা ঘটেছে তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক থাকার কথা না। বুথ কেন্দ্রে যদি কোনো ঘটনা ঘটতো বা বুথের চৌহদ্দির মধ্যে ঘটতো, তাহলে ভাবতাম আমরা যে ভোটকে কেন্দ্র করে কোনো ঘটনা, কিন্তু কোথায় ঘটছে আমিও জানি না। আমি আসলাম এখানে দেখার জন্য, কিন্তু এখানে কোনো ঘটনা ঘটেনি, ঠিক আছে।